যে খালেদা জিয়া ছাত্রদলকে বলেছিলেন যে তোমরা টোকাইদেরকে আমাদের দলে নিয়ে আসবে না, পিওর ছাত্রদেরকে আমাদের দলে নিয়ে আসো। তো ছাত্রদলের তো তেমন কোনো প্রোগ্রামই নাই, বরং জাস্ট তারা দেয়ালে গুপ্ত লেখে তাদের কর্মসূচি পালন করতে যাচ্ছে। চট্টগ্রামের ছাত্র শিবির যে কলেজে ছিল, যে কলেজের ঘটনা, সেই কলেজের ছাত্র শিবির বেশ অনেকগুলো চমৎকার চমৎকার প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে মূলত প্রোগ্রামগুলো ছিল। এবং পরীক্ষার আগের দিন ইসলামী ছাত্র শিবির সেখানে সুন্দর সুন্দর ফেস্টুন টাঙিয়েছিল তার আগের দিন রাত্রেবেলা, এবং চমৎকার চমৎকার ওখানে লেখা ছিল, যে লেখাটা আসলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোও করতে পারত। কিন্তু দেখা গেছে যে রাতের অন্ধকারে ইসলামী ছাত্র শিবিরের সকল ফেস্টুনগুলো খুলে ফেলা হয়েছে। এটা কি গ্রাফিতির আগের ঘটনা? গ্রাফিতির আগের ঘটনা খুলে ফেলা হয়েছে। তো এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবিরের কলেজ শাখার যে দায়িত্বশীলরা ছিল তারা প্রিন্সিপালের কাছে গিয়ে এটার অভিযোগ দিয়েছে যে এই যে আমাদের এই কাজ করা হয়েছে। এবং পরক্ষণে আমরা দেখতে পারি যে ওইখানেই ছাত্র দলের একটি অংশ আমাদের ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে সেখানে হামলা করেছে। তো এই হামলার প্রতিবাদে এই যে আপনার এর মাঝে ছাত্র দল সেখানে গুপ্ত লিখেছে, এই যে ইসলামী ছাত্র শিবির একটা চমৎকার প্রোগ্রাম থ্রো করেছে যে স্বাগত জানানো শিক্ষার্থীদেরকে, কিন্তু ছাত্র দলের তো তেমন কোনো প্রোগ্রামই নাই, বরং জাস্ট তারা দেয়ালে গুপ্ত লেখে তাদের কর্মসূচি পালন করতে যাচ্ছে। তো আমি এখন যেটা ঘটছে এখানে, ছাত্র শিবির আসলে এটাকে খুব সিরিয়াসলি কোনো কিছু নেয় না। ইভেন আপনি এটাও দেখবেন যে ওই কলেজের সভাপতি উনিও গিয়ে ওখানে ছবি তুলছেন, ছবি তুলে পোস্ট করেছেন এই গুপ্ত লেখার সাথেই। তার মানে ইসলামী ছাত্র শিবির এটাকে কোনোভাবে সিরিয়াসলি নেয় নাই। একটা রাজনৈতিক চর্চা, একটা দল তার আদর্শ প্রচার করতে যাবে, অন্যের উপর সমালোচনা করবে, এটা হতেই পারে। কিন্তু ছাত্র দলের বরং উচিত ছিল যে অন্য আরো কিছু লেখা। এখানে খালেদা জিয়ার অনেকগুলো উক্তি তারা লিখতে পারতো, যে খালেদা জিয়া ছাত্রদলকে বলেছিলেন যে তোমরা টোকাইদেরকে আমাদের দলে নিয়ে আসবে না, পিওর ছাত্রদেরকে আমাদের দলে নিয়ে আসো। যে বই খাতা কলম নিয়ে খালেদা জিয়া, তারেক জিয়া অথবা জিয়াউর রহমানের যে উক্তিগুলো সেগুলো লিখতে পারতো, তা এরপরও আমাদের কোনো সমস্যা নেই, আপনি লিখতেই পারেন। কিন্তু পরবর্তীতে এই যে কলেজের সামনে একটি হামলা হলো, এর প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ প্রোগ্রাম দিয়েছে। তাদের একটি বড় মিছিল ছিল, সেখানে অসংখ্য মানুষ ছিল, এবং মিছিলের লাইভ ফুটেজ এখনো আছে, আপনারা চেক করতে পারেন। সেখানে দেখবেন যে ছাত্র দলের একদল নেতৃবৃন্দ, সেখানে মির্জা আজম, এমইএস কলেজের যিনি সদস্য সচিব তিনি সহ, কিরিচ, চাপাতি, রামদা সহ তারা এসে আমাদের জনশক্তিদের উপর আক্রমণ করেছে, আমাদের জনশক্তিরা প্রতিরোধ করার চেষ্টা করেছে। এখনো ইসলামী ছাত্র শিবিরের সেটা শিবিরের না, ওটা ছাত্র দলের আশরাফুল নামের একজন শিক্ষার্থী এখনো আসলে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা তো বরং আমাদের ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন হয়ে গেলে আমরা কি রকমের কালচার চাই? এই যে একজন শিক্ষার্থী আহত হলো, তাকে তো অন্যান্য দলের নেতৃবৃন্দরও দেখতে যাওয়া দরকার ছিল। একজন শিক্ষার্থী আহত হয়েছে, সে যে দলেরই হোক না কেন। তো এই যে এরপরে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে মির্জা ফারুক নামের যে ছাত্র দলের যে হামলার সাথে জড়িত, তাকেও কিন্তু গ্রেফতার হয় না, এবং এর সাথে আরো অসংখ্য এরকম ফুটেজ আছে যারা অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়েছে।